আপনারা দেখছেন এফটিভি কথা বলে সত্য সুন্দরের পক্ষে। বাংলাদেশ, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকার সাথে তাল মিলিয়ে পর্তুগালে পালিত হয়েছে 21শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পর্তুগালের রাজধানী লিসবনের স্থায়ী শহীদ মিনারে সকাল 8 ঘটিকার সময় 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য নিহত ভাষা শহীদদের সম্মানার্থে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বাংলাদেশ দূতাবাস অফ লিসবনের পক্ষ থেকে প্রথম পুষ্পস্তবক অর্পণ করা হয়। তারপর একে একে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ ভাষা শহীদদের সম্মানার্থে পুষ্পস্তবক অর্পণ করেন। পর্তুগাল বিএনপির পক্ষ থেকে ভাষা শহীদদের সম্মানার্থে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির আহ্বায়ক জনাব আবু ইউসুফ তালুকদার, সংগ্রামী সদস্য সচিব জনাব সাইফ আহমেদ সুইট, পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব কাজল আহমেদ, যুগ্ম আহ্বায়ক জনাব শেখ খালেদ আহমদ মিনহাজ, জনাব আজমল আহমেদ, জনাব শামসুজ্জামান জামান, জনাব হাকিম মিনহাজ সহ পর্তুগাল বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠনের সর্বশ্রেণী নেতৃবৃন্দ। এদিকে বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পর্তুগাল বাংলা প্রেস ক্লাব এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে 1952 সালের 21শে ফেব্রুয়ারি নিহত ভাষা শহীদদের সম্মানার্থে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বাংলাদেশ ও পুরো বহির্বিশ্বের মতো পর্তুগালের অত্যন্ত গুরুত্বের সাথে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি পালন করা হয়। পর্তুগালের রাজধানী লিসবন, বাণিজ্যিক নগরী পর্তু সহ পর্তুগালের প্রত্যেকটি শহরে, ছোট বড় শহরে অত্যন্ত গুরুত্বের সাথে 21শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি পালন করা হয়। বাংলাদেশ এবং পুরো বহির্বিশ্বের মতো অত্যন্ত গুরুত্ব ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে 21শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি পালন করা হয় পুরো পর্তুগালে। সকালে শহীদ মিনারে ভাষা শহীদদের সম্মানার্থে পুষ্পস্তবক অর্পণ করার পর বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় আলোচনা সভা ও মত বিনিময় সভার। এতে উপস্থিত থাকেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ। পর্তুগালের স্থায়ী শহীদ মিনারে সকাল 8 ঘটিকার সময় পুষ্পস্তবক অর্পণ করার পর সকাল 10 ঘটিকায় বাংলাদেশ দূতাবাস অফ লিসবনে আয়োজন করা হয় আলোচনা সভার, যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ। যে সকল আমাদের ভাই শহীদ হয়েছেন ছাত্র জনতা, তাদের সবার প্রতি রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। 1952 সালে যারা এই ভাষার জন্য, মায়ের ভাষার জন্য শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলাদেশি জাতি ছাড়া বিশ্বের আর কোনো জাতি নিজের মায়ের মুখের ভাষার জন্য সংগ্রাম আন্দোলন করেছে কিনা সেটা জানা নেই। তবে বাংলাদেশের মানুষেরা তাদের মুখের ভাষার জন্য 1952 সালে পাকিস্তানিদের গুলি বুকে পেতে নিয়েছে, বাংলা মায়ের মুখের ভাষাকে নিজের মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। তো বাংলা ভাষা এখন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। যুগে যুগে বাংলা ভাষা পৃথিবীর প্রতিটি দেশে, প্রতিটি মানুষের মুখে বেঁচে থাকুক, সে প্রত্যাশায় এফটিভি থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন, লিসবন, পর্তুগাল। এতক্ষণ আপনারা দেখেছেন এফটিভি কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে। সুপ্রিয় ভিউয়ার্স, অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফটিভিকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন। সুপ্রিয় ভিউয়ার্স, অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফটিভিকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ আলোর ফেসবুক পেজটিকেও লাইক, ফলো করে নিতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে।